খাচ্ছি বেটা, মনে হয় কোনদিন চুমা খেতে পাবো না। এ আশা নিয়ে চুমা খাচ্ছি বেটা। বলছে মা গো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। হঠাৎ করে বন্ধুরা আমার মা আমেনা বলছে বেটা রে আমি তোমাকে একটা কথা বলে যাব বেটা। বললো কি কথা? বলছে লাডলা দুলারা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না। যদি তুমি গালি দিয়ে দাও ওই ছেলের বাপ মায় দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে বেটা? আমার নবী বলছেন মা গো এগুলা কথা শুনবো না, চলো তোমাকে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। আমার দাদু জান কত কাঁদছে, উম্মে আইমান একদিকে দাঁড়িয়ে কাঁদে, আমেনা আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন আর বলছে বেটা আমি আর যেতে পারবো না। বাবা গো উম্মে আইমান ভাবছেন আল্লাহ যদি আমার এখানে ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়া দেখভাল কেটা করবে, হাতর যত্ন কেটা করবে? এই জঙ্গলে উম্মে আইমান ছাড়া কেউ নাই। মা আমেনা উম্মে আইমানের হাতখানা ধরে আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন বহিন আইমান, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, জঙ্গলে কেউ নেই। আইমান তোমাকে সঁপে দিলাম, তবে একটা কথা মনে রাখিও মক্কা নগরে তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও। যেন বাবা বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছে আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না। এই ছেলের বাবা বেঁচে নেই, এই ছেলের মা বেঁচে নাই, এই কথা বলতে নাই মা আমেনা ওই গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে দেখছেন, বাবা আমার মা কেন চোখটাকে বন্ধ করছেন? নবী ভাবছেন আল্লাহ হয়তো মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, তাই আমার মা একটু আরামে ঘুমিয়ে গেছে। মা একটু আরাম করে নিক, আমি যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। জিয়ারত শেষ হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে। মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে পৌঁছে যাব। হায়রে নবীর মনের ধারণা, আর মাকে বুকে করে নিয়ে যেতে, আর মাকে বুকে করে নিয়ে যেতে পারবে না। মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন, ঝরঝর করছেন, আব্বা আমি কোন দোষ করেছিলাম? মায়ের গর্ভে থাকতে আব্বা আমাকে ছেড়ে চলে গেছেন আব্বা। হায়রে আমার নবী এত কেঁদেছিলেন বাবা, যত জঙ্গলের জন্তু জীব ছিল সবারই চোখে পানি এসেছে। হায়রে আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। বেশ কিছুক্ষণ পর ভাবছি আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমেনা 1 ঘন্টার জন্য ঘুমায়নি, 2 ঘন্টার জন্য ঘুমায়নি। আমেনা সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছে। আমার নবী ভাবছেন আল্লাহ এত লম্বা ঘুম কোনদিন মা আমার ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাঙে না? আমার নবী বলছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আইমান বুঝে গেছে আমেনার বেঁচে নাই। উম্মে আইমান একদিকে মুখটা ঘুরিয়ে কাঁদছে, এইদিকে নবী ভাবছেন আল্লাহ মায়ের সিনাতে আমি কানটা লাগিয়ে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমনই আমার নবী 6 বছর বয়সে যখনই মায়ের সিনাতে নিজের কানখানা রেখেছেন
বাবা দেখছে মায়ের মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমানকে বলছে চাচিমা আমার মায়ের কেন নিঃশ্বাস চলে না? উম্মে আইমান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে। ওরে লাডলা বেটা, তোমার মার তোমার কাছে দাঁড়াবে না, তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন চাচিমা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, আমার তো 6 বছর বয়স, আমার মা কেন কথা বলবে না? মা, মা গো মা, একবার দেখো মা, আমাকে বুকে নাও মা, আমার বাবা নাই, আমার বাবা নাই মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা। একটা ছোট বাচ্চার সামনে যদি মার ইন্তিকাল হয়, বলুন বাবা ওই বাচ্চার কি অবস্থা হবে? আমার নবী বলছেন মা একটু জেগে যাও মা, আমাকে ছেলে বলে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। উম্মে আইমান বুঝে গেল আর বেঁচে নাই। বলছেন বেটা আর মামা বলে কান্দিও না বেটা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী মামা বলছেন আর উম্মে আইমান বলছেন মামা বলো না। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না। আমার নবীকে বলছেন বেটার মামা বলি। হাজার হলো মা চোখের সামনে বাবা শুয়ে আছে, আমার নবী দিলখানা থামবে কেমন করে? একদিকে বাপের কবর খানা দেখছে, একদিকে মায়ের লাশ খানা দেখছেন। বলুন আমার নবীর দিলখানা কত কাঁদছে।
আমার নবী বলছেন চাচিমা আমি মাকে ছেড়ে কেমন করে দাদু জানের কাছে যাব। উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা চলো বাড়ি চলো। হাজার হলো মাকে হারিয়েছি আমার নবী, বাবা মাকে ছেড়ে যেতে এক কদম আগে বাড়াই না। বেরাদার বন্ধুরা ও যুবক ভাইরা, যারা মাকে হারিয়েছেন গো, যার বাবা মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মাকে হারাইয়া ডুবরে ডুবরে কাঁদছে আর বলছেন চাচি আমি বাড়ি যাব না, আমি মার কাছে থাকবো, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। উম্মে আইমান বলছেন বেটা তুমি জিদ করো না, চলো তোমাকে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা ওগো আমার ভাইরা মা বোনেরা, উম্মে আইমান আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। একটু দূর গিয়েছেন বাবা, উম্মে আইমান বলছেন বেটা এক মাস পরে আমরা বাড়ি ফিরবো বেটা। জানি না যদি তোমার মা বেঁচে থাকতো, তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলা কিনে নিত বেটা। ওরে লাডলা দুলারা, তুমি এক পা দুই পা করে আগিয়ে যাও, আমি বাজার থেকে কিছু ফলগুলা তোমার দাদু জানের জন্য কিনবো। উম্মে আইমান গেল বাজারে, আর আমার নবী একাই আস্তে আস্তে চলে যাচ্ছেন দাদু জানের কাছে। ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেছে, হাইরে জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছেন বাবা, আর একটা চেয়ারে পা রেখে শুধু আমেনা আমেনা বলে কাঁদে। আমার বৌমা আমেনা কখন ফিরে আসবে, আমেনা বলে কাঁদে। হঠাৎ করে আমার নবী দাদু জানের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে আছে। আমার নবী বলছেন দাদু